টানা 9 দিন ভারতনাট্যম নৃত্য পরিবেশন করে বিশ্ব রেকর্ড গড়লেন বাস ড্রাইভারের মেয়ে বিদুষী দীক্ষা। 216 ঘন্টা। না, মুখের কথা নয়, কিন্তু পা ফুলেছে, পায়ে আঘাত লেগেছে অজস্রবার, তবুও নাচ থামাননি দীক্ষা, বরং আরো জেদ বাড়িয়ে মনে সাহস জুগিয়ে এগিয়ে গেছেন লক্ষ্য পূরণের দিকে। আর তার জেরেই লিখে ফেললেন ইতিহাস। চলুন আজ এক বিদুষী কন্যার ইতিহাস লেখার গল্প জানি। বারংবার আঘাত পেয়েও হার না মেনে লড়ে জিতে ফেরার জার্নিটা শুনি, সাথে জেনে নি 9 দিন টানা নৃত্য করে যাওয়ার আসল রহস্য। তাহলে শুরু থেকে শুরু করি, তাই জানতে থাকো, জানাতে থাকো। ভারতনাট্যম শুধু একটি ডান্স ফর্ম নয়, এটি একটি সাধনা। আর সেই সাধনাতেই যেন সিদ্ধি লাভ করলো এই মেয়ে বিদুষী দীক্ষা পঞ্চম। কর্ণাটকের উদুপির বাসিন্দা। না, পরিবার সচ্ছল ছিল না কখনোই। বাবা ভিট্টাল একজন বাস চালক আর মা শুভা একটি হোটেলের পরিচারিকা। স্বভাবতই সংসারে অর্থের আতিশয্য ছিল না বিশেষ, তাই ছোট থেকেই সংগ্রাম করে বড় হতে হয়েছে তাকে। দীক্ষার নাচের সাথে তার পরিচয় ঘটে যখন সে প্রাইমারি স্কুলের ছাত্রী। এরপর নিজের শিল্পসত্তা আরো ক্ষুরোধার করা শুরু হয় ক্লাস 5-এ থাকাকালীন। শৈশব থেকেই তিনি প্রশিক্ষণ নেন বিদুষী শ্রুতি রাঘবেন্দ্র ভাটের অধীনে। প্রাথমিক শিক্ষা লিটল রক ইন্ডিয়ান স্কুলে, পরবর্তীতে প্রি ইউনিভার্সিটি অমৃত ভারতী পিইউ কলেজ হেব্রিয়ে এবং বিএসসি ডক্টর জি শঙ্কর উইমেন্স কলেজ আজ্জরকারে। বর্তমানে তিনি বিএড অধ্যয়ন করছেন ডক্টর টিএমএ পাই কলেজ অফ এডুকেশন কুঞ্জিবেট্টুতে। কিন্তু ভারতনাট্যমে রেকর্ড করার জন্য কেন 9 দিনের সময়সীমাকেই বেছে নিয়েছিলেন দীক্ষা? তিনি জানিয়েছেন, আসলে 9 হলো এক ঐশ্বরিক সংখ্যা, আর সেই কারণেই 9 দিনের সময়সীমা বেছে নিয়েছেন তিনি। তার কথায় ভারতনাট্যম নিয়ে বিশেষ কিছু করার ইচ্ছে তার মধ্যে অনেক আগে থেকেই রয়েছে, তবে তালিম সম্পন্ন করার জন্য তাকে উপদেশ দিয়েছিলেন তার গুরু। গত 21শে অগস্ট বিকেল 3:30 নিজের নৃত্য পরিবেশন করা শুরু করেন এবং তা শেষ করেন 30শে অগস্ট ওই একই সময়। এর মাঝে এসেছে বহু বাধা। ছবিতেই স্পষ্ট ফুলে যাওয়া পা, কি ভীষণ পায়ের যন্ত্রণা নিয়েও ভারতনাট্যম নৃত্য করে গিয়েছেন দীক্ষা, তা দেখেই বোঝা সম্ভব। আসলে একাগ্রতা, নিজের শিল্পসত্তার প্রতি বিশ্বাস এবং লক্ষ্য পূরণের জেদ আজ তাকে সফল করেছে। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, টানা 9 দিন বিশ্রাম, ঘুম এবং খাওয়ার ছাড়া নৃত্য পরিবেশন করে যাওয়া কি আদৌ সম্ভব? বিদুষী দীক্ষা নিজেই জানিয়েছেন সবটা। জানা যায় প্রত্যেক 3 ঘন্টা অন্তর 15 মিনিটের ব্রেক নেওয়ার নিয়ম রয়েছে এই ম্যারাথন নৃত্য পরিবেশনে, আর তাতেই ঘুম, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশ্রাম সবটুকুই সম্পন্ন করতে হয়েছে দীক্ষাকে। এর আগে রেমোনা পেরেরা টানা 170 ঘন্টা ভরতনাট্যম নৃত্যের রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছিলেন, তবে এবার সেই রেকর্ডকেই ছাপিয়ে 216 ঘন্টা ভারতনাট্যম করে ইতিহাস গড়েছেন দীক্ষা। পেয়েছেন বিশ্ব রেকর্ডের স্বীকৃতি, সম্মান জুটেছে সরকার পক্ষ থেকেও। তবে তিনি ভুলে যাননি তার দুঃসময়ে কলেজ কর্তৃপক্ষের তার প্রতি অবদান, আর তাই কলেজ কর্তৃপক্ষকে নিজের এই কৃতিত্বকে উৎসর্গ করেছেন তিনি। বিদুষী দীক্ষা শুধু একজন নির্ভীক শিল্পী নন, তিনি আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ভবিষ্যতের এক অনুপ্রেরণার প্রতীক। তার কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, মনোবল, যন্ত্রণা ও আনন্দ সবই এক হয়ে গড়ে তুলেছে এই বিশ্ব রেকর্ড যাত্রা। তিনি প্রমাণ করলেন সাধনার কোনো বিকল্প নেই। ভালো থাকবেন বিদুষী দীক্ষা, আপনি আমাদের গর্ব।